আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা দাবিগুলো কীভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত সম্ভবে কমিটি কাজ করতেছে না। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট আজকে আমরা একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা কোনো জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা বারবার সেটি পরিষ্কার করে দিয়েছি, নিশ্চিত করেছি আমরা কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না। আমরা স্বাভাবিকভাবে আপনাদের মিডিয়া কর্মীর সহযোগিতার মাধ্যমে এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনি যদি খেয়াল করেন 5 নম্বর দাবি যেটা সরাসরি কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করা, সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে না সরাসরি, সেটা তারা সুপারিশ করতে পারে। সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটির কাজ করবে, যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা। কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশনের দিকে। কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। হলো আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে অবৈধ পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইন্সট্রাক্টর যে পদবিটা আছে সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে। আর আমরা জানি আমাদের 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর আমরা আরেকটা বিষয়ে যেটা বলতে চাই, যেটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায়, এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য এই ভাতার সুবিধা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা সেটার ভিত্তিতে দ্রুত থেকে দ্রুত সম্ভব এমপিও ভুক্ত করে আনতে হবে, যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয়। এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে। তো সেইগুলো নিরসন করা খুবই দ্রুত থেকে দ্রুত সম্ভব প্রয়োজন। যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেই ক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে।